নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লিনাক্স 16.4 LTS সফটওয়্যারটিকে আপনি কম্পিউটারে কীভাবে ইনস্টল করবেন তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই পেন ড্রাইভটির মধ্যে লিনাক্স 16.4 LTS সফটওয়্যারটি কিন্তু রয়েছে। প্রথমে আমরা এই পেন ড্রাইভটি সিপিইউ মেশিনে ইউএসবি পোর্টে লাগাবো। বন্ধুরা, এই যে দেখুন, এই যে দুটো পোর্ট রয়েছে, এই পোর্ট দুটো এই পেন ড্রাইভ সাপোর্ট করে না। আপনাদের এরকম যদি কম্পিউটারের সমস্যা হয় তখন কি করবেন, এই দুটো পোর্টে কিন্তু এই পেন ড্রাইভ সাপোর্ট করে না। এই জন্য সিপিইউটা একটু টেনে নেবেন। নেওয়ার পরে এই যে দেখুন, ব্যাক সাইডে এখানে যে ইউএসবি পোর্টগুলো রয়েছে, এই ইউএসবি পোর্টে কিন্তু পেন ড্রাইভটা কানেক্ট করে দেবেন। এখানে কানেক্ট করে দেওয়ার পর আপনি ইউপিএসটাকে চালু করবেন। ইউপিএসটা চালু করার পর আপনি সিপিইউটাকে অন করবেন। সিপিইউটা অন করার পর এই কিবোর্ডে আপনি দেখুন, এই যে F12 যে বাটনটা, এইটাকে আপনি বারবার প্রেস করবেন। এইটা প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে দেখুন লোডিং ভলিউম দেখাচ্ছে। এভাবে বুটিং প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এরকম কিছুক্ষণ বুটিং প্রক্রিয়াটা চলবে। বন্ধুরা, বুটিং প্রক্রিয়াটি শেষ হয়ে যাওয়ার পর এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে লেখা আছে দেখুন, ইন্টার প্রোডাক্ট কি, এন্টার দি ইমেজ ফর লিনাক্স প্রোডাক্ট কি। তো এখানে কিয়ের যে এই বক্সটা রয়েছে, এখানে আপনাকে একটি প্রোডাক্ট কি লিখতে হবে যেটা কোম্পানি দ্বারা প্রোভাইড আপনাদের করেছে। সেই প্রোডাক্ট কিটি লেখার পরে এই যে ওকে বাটন যে আছে, ওকে বাটনে আপনারা ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এই যে দেখুন রিস্টোর, এই রিস্টোর অপশানটায় ক্লিক করবেন। করে এই যে দেখুন নেক্সট যে অপশানটা রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে এই অটোমেটিকে ক্লিক করবেন, করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে এই যে দেখুন ফাইল ডিরেক্টলি, এই অপশানটা ক্লিক করবেন, করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন এই যে লিনাক্স অপশানটা রয়েছে, লিনাক্সে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আমি যে স্যান্ডিক্সের যে পেন ড্রাইভটা দিয়েছিলাম সেই নামটা শো হচ্ছে, স্যান্ডিক্সটা সিলেক্ট করবেন। করার পর নেক্সটে ক্লিক করবেন। করার পর আরেকবার এই ওএসটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। করার পর এই দেখুন ICT@school phase 4 OS TBI, এটা সিলেক্ট করবেন, করে নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন তিনটা অপশান রয়েছে, আপনি সবার ওপর অপশানে ক্লিক করে দেবেন, তাহলে তিনটায় টিক মার হয়ে যাবে। হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এটাকে ইয়েস করে দেবেন। করে এই যে দেখুন স্টার্ট যে অপশানটা রয়েছে, এই স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন। স্টার্ট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার লিনাক্স 16.4 LTS সফটওয়্যারটি ইনস্টল প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। এই যে দেখুন এই যে প্রোগ্রেস বলে যে অপশানটা রয়েছে, এই দেখুন পুরো ঘরটা ব্ল্যাঙ্ক রয়েছে, এই পুরো ঘরটা কিন্তু ফিল আপ হয়ে যাবে একটা সবুজ কালি দ্বারা। যখনই পুরোটা ফিল আপ হয়ে যাবে তখনই কিন্তু আপনার কম্পিউটারে আপনার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এরপর আপনার কম্পিউটারটিকে আপনি একবার রিস্টার্ট করে দিবেন, তাহলেই কিন্তু আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।